নমস্কার, শর্মিষ্ঠা সুইট ড্রিমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি শর্মিষ্ঠা। আজকের আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তিল পোস্ত বা আলু পোস্ত বলতে পারেন। আজকাল পোস্তর অনেক দাম হয়ে গেছে, তাই আমরা সহজ পদ্ধতিতে কী করে আলু পোস্তর স্বাদ পাওয়া যায় সেটাই এখানে দেখিয়েছি। চলুন দেখে নিই। প্রথমে আমি তেল দিয়েছি, একটু বেশি পরিমাণে তেল দেবেন ভালোবেসে। তারপর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম আলু, চৌকো চৌকো করে কেটেছি। আপনারা ছোট বড় সাইজ যেরকম মন চায় সেরকমভাবে কেটে নেবেন। আমি আলু পোস্তর মতন কেটেছি। তারপর একটু লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও কিন্তু একটু বড় বড় করে কেটেছি। এই দেখুন, নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিচ্ছি। যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তারপর এর মধ্যে দেব ঝিঙা। ঝিঙাটাও কিন্তু আমি খুব ছোট করে কাটিনি, একটু বড় বড় করেই কেটেছি। এইবার ভালো করে নেড়েচেড়ে নেব আর ভাজতে দেব কিছুক্ষণের জন্যে। ভালো করে ভেজে নিতে হবে নাড়াচাড়া করে। যেহেতু পোস্তর অনেক দাম, তাই পোস্ত অল্প আর তার সঙ্গে তিল বেটে কিভাবে আলু পোস্তের স্বাদ পাওয়া যায় সেটাই এখানে দেখিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবারে একটা পেস্ট তৈরি করে নেব। 2 চামচ পোস্ত দিয়েছি, 6 থেকে 7 চামচ দিয়েছি তিল, আর এর মধ্যে দিয়েছি কাশ্মীরি লঙ্কা, কাশ্মীরি শুকনো লঙ্কা 5 থেকে 6টা দিয়েছি। আপনারা আরও বেশি দিতে পারেন। আর এইভাবেই পেস্টটা তৈরি করে নিয়েছি দেখুন। এরপর আলু আর ঝিঙে যখন ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব হলুদ। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এই দেখুন, ঠিক এইভাবেই নাড়াচাড়া করে আমাদের সেদ্ধ হয়ে গেছে আলু, ঝিঙে, পেঁয়াজ। আর এরপর পেস্টটা ঢেলে দেবো। ভালো করে নাড়াচাড়া করে ঝাল ঝাল লাল লাল তৈরি হয়ে গেল আমাদের তিল পোস্ত আলু। কি কেমন লাগছে? একটা অনবদ্য রেসিপি, তাই না? আচ্ছা, এর মধ্যে কিন্তু সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেবেন, স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যাবে। আর আপনারা যদি চিনি খেতে না পছন্দ করেন, মিষ্টি খেতে, তাহলে না দিলেও চলবে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তার সাথে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, নতুন নতুন রেসিপি দেখার জন্যে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি পৌঁছে যাব আপনাদের কাছে। আজকের মতন এইটুখানি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কেমন? টাটা।